সন্ধ্যা প্রায় হয়। রাহাত যাচ্ছে গভীর জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে। সে পেশায় একজন ফটোগ্রাফার। এক নতুন প্রজেক্টের কাজে সে এসেছে গভীর জঙ্গলে এক পুরানো বাংলোয়। বাংলোটি প্রায় 100 বছর পুরানো আগের। অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে রাহাত এবার একটু জোরেই বাইকটা চালালো। বাংলোতে পৌঁছবার পর রহিম চাচা তাকে জিজ্ঞাসা করে বলল, বাবু, আপনার আসতে এত দেরি হলো যে? কিছু অসুবিধা হয়নি তো? ঠিক আছে, ছাড়ুন, কথাবার্তা পরে হবে। আপনি এখন ওপরে যান, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে রহিম চাচা চা বানাতে চলে গেল। আমিও দোতলার দিকে হাঁটা লাগালাম। দোতলাটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার গাটা আচমকা শিউরে উঠল। কেমন যেন ভয় ভয় করছে। তবে আবার ভাবছি, বাইরে থেকে বাড়িটা যেইভাবে ভাঙাচোরা অবস্থায় দেখাচ্ছিল, ভেতরে বেশ ভালোই। তখন আমি একটু বসলাম আমার রুমে, বসে চায়ের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক এমন সময় রহিম চাচা আমার রুমে আসলো আমাকে চাটা দিতে, আর বলতে শুরু করলো, বাবু, রাতে একটু সাবধানে থাকবেন। জায়গাটা সুবিধার না, আর জানলার ধারে একদম যাবেন না। সত্যি আপনারাও না এখনো ভূতে বিশ্বাস করেন? যাকগে, ওইসব এখন বাদ দিন, আমার কিছু ক্ষতি হবে না। কত এরকম ভূতে এলো গেল। এমন সময় অস্বাভাবিকভাবে বাইরে শিয়াল ডেকে উঠল। বেশি সাহস ভালো না বাবু, একদম জানলার ধারে যাবেন না আপনি। আপনাকে আমি অনুরোধ করছি, আমি আবার কালকে সকালে আসবো। আমার এই বাংলোর পিছন দিকে একটি কুটিরেই আমি থাকি। আপনার কোনো রকম অসুবিধা হলে আমাকে ডাক দেবেন। এই বলে রামু কাকা হাঁটা লাগালো বাড়ির উদ্দেশ্যে। রামু কাকার কথাগুলি আমি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিই। তারপর চাটা শেষ করে আমি জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে নিচই ল্যাম্পপোস্টের কাছে যেটা দেখলাম, সেটা দেখে আমার গায়ের লোমগুলি দাঁড়িয়ে গেল। রীতিমতো আমি ভয়ে কাঁপছি। এবার পিছনে তাকিয়ে যেটা দেখলাম, সেটা দেখে আমার সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। তারপরে আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালে চোখ খুলে দেখি রামু কাকা আমার পাশে বসে আছে। তারপর রামু কাকাকে আমি আগের দিন ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা শোনাই। তখন রামু কাকা আমাকে বলতে শুরু করে, হ্যাঁ, তুমি কালকে যেগুলি দেখেছো সবই সঠিক দেখেছো। আজ থেকে প্রায় বহু বছর আগের কথা। এই বাংলোটিতে একটি রিয়া নামের মেয়ে ও তার বাবা বসবাস করত। একদিন হঠাৎ করে ঘটল এক মর্মান্তিক ঘটনা। অনেকটা দেরি হয়ে গেল রে মা, এবারে আমি যাই বুঝলি, সাবধানে থাকিস। এই বলে রিয়ার বাবা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রিয়া যখন তার রুমে বসে ফোন ঘাঁটছিল, তখন দুজন অচেনা লোক তার বাড়িতে হুট করে ঢুকে পড়ে। এরপর থেকে রিয়ার আত্মা এই বাংলোতে ঘুরে বেড়ায় প্রতিশোধের অপেক্ষায়। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাদের এই হরর টুনসের গল্পের পরিবেশনাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর আপনারা কি ধরনের কার্টুন দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা তেমন কার্টুন আনার চেষ্টা করব।
ধন্যবাদ।